আমরা এই জাস্ট বেরোলাম বাড়ি থেকে, এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো আশা করছি 10:30টার মধ্যে ওখানে পৌঁছেই যাব। ভীষণ এক্সাইটেড, প্রথমবার আমি ওখানে যাচ্ছি। আর বোলপুর থেকে তো তারাপীঠ যেতে মানে ওটা খুবই কাছে। খুব এক্সাইটেড, আজকে আমরা ফাইনালি যাচ্ছি, মানে যেতে পারছি। মা ডেকেছে মায়ের কাছে। আর আমার মা তো ওখানে গেছে আগে অনেকবার, অভি অনেকবার গেছে, ওদের কাছে অনেক গল্প শুনেছি। তো খুবই ভালো লাগছে এটা যেতে পেরে। এবার চলো দেখা যাক। খুব সুন্দর একটা রাস্তা দিয়ে জার্নি স্টার্ট করেছি, মনটা এমনি ভালো লাগছে। আর তোমরাও দেখো কিভাবে পৌঁছাই, কি করি। ঘড়িতে বাজে প্রায় 10:30। সাঁইথিয়ার রাস্তা ধরে আমরা সোজা তারাপীঠের দিকে চলে এসেছি। আর জাস্ট কিলোমিটার 5 তাহলেই পৌঁছাবো তারাপীঠ। তারপরে তো মায়ের কাছে যাওয়া আছেই। সো ফর নাও জাস্ট পৌঁছানোটা বাকি। আচ্ছা, আমরা তাহলে নেমে গেছি। এখন আমরা হেঁটে যাচ্ছি ওই দোকানে যেখান থেকে সব ডালা ঠালাগুলো নিয়ে পুজো দিতে যাব। এখন ওই দিকেই হেঁটে যাচ্ছি। এমনি খুব স্মুথ, আজকে একটু ফাঁকাও আছে, কেন আজকে সোমবার, তো স্বাভাবিকভাবেই জিনিসটা অনেক ফাঁকা আছে। এখন এই জাস্ট পৌঁছলাম, এই দেখো। কি ভাই, কেমন লাগছে? এই যে মায়ের মন্দির। সামনে যান। লাইন যাবে। কেমন লাগলো মায়ের পুজো দিয়ে? অসাধারণ লাগলো। সবথেকে স্পেশাল হচ্ছে ওনাকে জড়িয়ে ধরার,
জায়গাটা দারুণ। আমি এক্সপেক্টই করিনি এত ভিড় এত কিছু হবে, তাও ওরা দেখলাম একদম ঘাড় ধরে ঢুকিয়ে দিল জড়িয়ে ধরার জন্য। ওইটা খুব অসাধারণ ফিলিং, হেভি ইমোশনাল লাগছে, ভালো লাগছে। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি ঘাটে, ধূপকাঠি ধরাবো আর ঘাটটাও একবার দেখবো। এই হচ্ছে ঘাট। খবরটা সবাইকে দিয়ে দিই। দেখো আমার বাবাই এখন ঠাকুর দেখতে উঠেছে, এটার উপরে উঠে গেছে একবার মায়ের দর্শন পাওয়ার জন্য। আমরা তো বাইরে থেকে কিছুই দেখতে পাচ্ছি না, দেখি ও কি দেখতে পায়। কি দেখতে পেলে? পরিষ্কার। সামনে এত ভিড় হয়ে আছে না যে মাঝে মাঝে ঢেকে যাচ্ছে, বাট ওই দারুণ। এই দেখা গেছে দেখ। আমাদের হয়ে গেল পুজো, এখন আমরা বসে আছি মায়ের কাছে। এত দূর থেকে এসছি, মায়ের কাছে একটু না বসে তো চলে যাব না, তো ওটার জন্যে আমরা এখন একটু বসে মায়ের দিকে তাকিয়ে বসে আছি। এখানে কিছুক্ষণ ওয়েট করে তারপর আশপাশটা পুরো ঘুরে তারপরে আমরা ফেরার জন্য প্রস্তুতি নেব। তোমা মাকে দর্শন করলাম, মা কাছে বসে করলাম, একটা আলাদা ভালো লাগা। তুমি তো আগেও পুজো দিয়েছো? তোমার ছোটবেলায় দিয়েছিলাম, অনেক ছোটবেলায় এসেছিলাম। এখন বড়বেলায় এসে পুজো দেওয়াটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। তখন বাবা নিয়ে আসতো, এখন আমি নিয়ে এসেছি আমার বউকে। অবশ্যই এটা অ্যাচিভমেন্ট, দারুণ ব্যাপার। লোকজন খুব চেঁচামেচি করছে, আননেসারি। কি এমন হলো? শুধু কিছু না, লাইনটাতে ঢুকতে বলছে, হেভি চেঁচামেচি চলছে। আচ্ছা, আমরা এখন বসে আছি, একটু নামটা বলে দিন দাদা। অপু পান্ডার এখানে বসে আছি। অসাধারণ পুজো দিলাম, মানে আজকে শয়ে হাজার হাজার লোক এখানে, তার মধ্যে আমরা ফাঁকায় দাঁড়িয়ে পুজো দিয়েছি। এটা একটা বিশাল সিক্রেট, সেটা জানার জন্য আপনাকে এখানে আসতেই হবে। ফোন নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর আপনি যদি দুটো কথা একটু বলে দিতে পারেন। আপনি যখন আসবেন মায়ের কাছে, এখানে পুজোর সব ব্যবস্থা করে দেওয়া হবে। এই হাড়ু পান্ডা পূজা ভান্ডার মন্দিরে ভিআইপি গেটের সামনে, আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা মায়াকে যেমন দর্শন করাই সেরকম দর্শন করিয়ে পুজো টুজো আমাদের সব ব্যবস্থা করে দেওয়া হবে। এই জায়গাটা হলো পূর্ব গেট, তাই পূর্ব গেট ভিআইপি। পূর্ব গেট কলকাতা লজের ঠিক নিচেই আছে, খুঁজতে একদম অসুবিধা হবে না। সামনে কলকাতা লজের সামনে ওদের পরস্পর উল্টো দিকে দুটো দোকান আছে। আপনারা এখানে এসেন, অপু পান্ডার খোঁজ নেবেন, ঠিক পেয়ে যাবেন। যথেষ্ট ফেমাস একটা মানুষ। মায়ের ভোগ হচ্ছে, হ্যাঁ দেখছি, আপনার ফটো তুলে নিলাম। ছবিতে ওরকম। হ্যাঁ, আপনার ফটোটা দিয়ে তুলে নিয়ে ওই মাছের ভোগ হচ্ছে, আমি মাকে ওই মাছ দিয়ে মাকে ভোগ হয়। কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি আমরা মহাশ্মশানে, আর সেখানে কার মন্দির আছে? বামা খেপার মন্দির আছে, সেটা দর্শন করতে যাচ্ছি। আর শ্মশান দর্শন করতে যাচ্ছি। হ্যাঁ,
অবশ্যই, মানে জীবনে তো মহাশ্মশান একবার দর্শন স্পিরিচুয়াল করতে ব্যাপারটা। হবে। একদম। এখন এই হেঁটে যাচ্ছি। এটা কি গো? এই গেটটা কি? সে অনেকটা কালীঘাটের মতনই দেখতে, তাই না বলো? ছোটখাটো দোকান মানে এরকম দোকান। বুঝতে পেরেছি। একটু চা খেতে ইচ্ছা করছে, চা খেতে ইচ্ছা করছে। হ্যাঁ হ্যাঁ, শ্মশানটা দর্শন তারপরে যাবো চা। এখানে এত ভিড় কেন গো? কেন? মাগো দেখো, শ্মশানটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি আজ থেকে বহু বছর আগে যখন এসেছিলাম তখন খুব ন্যাচারাল আর অর্গ্যানিক ছিল। অর্গ্যানিক বলতে গেলে পুরো মাটি ছিল, মানে ছোট ছোট কুড়ে ঘর ছিল যেখানে সমস্ত সন্ন্যাসীরা থাকতেন, তপস্যা করতেন, পুজো দিত, আর খুব সেটা সাংঘাতিক একটা তার আকার আর রূপ ছিল। আমি দেখেছি সেটা পার্সোনালি। আজকে যখন এতগুলো বছর পরে আমি যখন আসি এখানে, আমি চিনতেই পারছি না, মানে ভীষণই মডার্ন একটা জায়গা লাগছে আমার। না, ওই সন্ন্যাসীরা আসে জেনারেলি কৌশিকী অমাবস্যায় আসে যেমন, কিন্তু তাদের সেই কুড়ে ঘর সেগুলো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সবে পুজো থেকে এলাম, আমাদের কমপ্লিট হয়ে গেল পুজো দেওয়া। এখন সোনার বাংলা নামক একটা রেস্টুরেন্টে এসেছি, এসে এখন খাবার দাবার খাচ্ছি, যেহেতু আজকে পুজো দিলাম। এখনই ননভেজ খাচ্ছি না, আপাতত ভেজ খাচ্ছি আমরা সবাই। তো আমি আর আমার দিদি খাচ্ছি চাউমিন, আর দাদা মা আমার অভিষেকটা হচ্ছে ফ্রাইড রাইস খাচ্ছে, আর সাথে চিলি মাশরুম একটা নিয়েছি। ফাটিয়ে করেছে, হেভি লাগছে, আর সবাই ক্লান্ত, আরও ভালো লাগছে। তো এবার খেয়ে দেয়, এবার আমরা বেরিয়ে পড়ি। সোনার বাংলা হোটেলে আর আমার ফ্রাইড রাইস অর্ডার দিচ্ছি, সামনে অর্ডার দিচ্ছি। মায়ের পুজো দিয়ে তো আমিষ খেতে চাইছি না, তাই নিরামিষ খাচ্ছি। সাধারণ ছিল। এখন আমি খাচ্ছি আইসক্রিম। তার আগে তো খেলাম মাশরুম, রাইস, নুডলস আর ফ্রেশ টাইম সোডা। অসাধারণ ভালো, অসাধারণ। এখন কি আইসক্রিম খাচ্ছ ওরা? বাটারস্কচ অর্ডার দিয়েছি, বাটারস্কচ আইসক্রিম। কাকিমার আইসক্রিমটা একটু দেখি তো একটু। ওয়াও, কি আইসক্রিম, ন্যাচারাল আইসক্রিম। আইসক্রিম ওটা তো টক দই, আর এই হলো আমাদের আইসক্রিম। অসাধারণ। হয়ে গেল আজকে আমাদের তারাপীঠ ভ্রমণ। এই জাস্ট বাড়ির কাছে চলেই এসছি অলমোস্ট। এখন হেঁটে ফিরছি। এই সবাই সব কিছু নিয়েছো তো গাড়ি থেকে? হ্যাঁ, মানি ব্যাগটা শুধু আর কিছু ছিল না তো? না, হ্যাঁ, সব আছে। সব আছে। আর এই যে আমার বাবাই। আমরা সব গাড়িতে এতটাও মানে টায়ার্ড হয়ে গেছিলাম, সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর চোখ খুলে দেখি বাড়ির কাছে চলেই এসছি। তো এবার এখান দিয়ে একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি। এখন সত্যি বলতে কি বলবো, অসাধারণ পুজো হলো, অসাধারণ ফিলিংও হলো, জায়গাটাও ভালো ঘোরা হলো, দারুণ খাওয়া দাওয়া হলো, সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো একটা দিন কাটালাম। মানে দারুণ লাগলো, মানে দারুণ এক কথায় যাকে বলে। মানে আই হোপ, তবে আমার একটা ইচ্ছা থেকেই গেল যে নেক্সট টাইম অন্তত তারাপীঠে গিয়ে আমি একদিন তো থাকবোই। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে।
মানে আমরা ভবঘুরের মতন ঘুরে বেড়াতে ভালোবাসি, ঠিক আছে? জীবনে এটাই বিশ্বাস করি যে কাজ করতে হবে, কাজ করে তোমাকে ঘুরতে হবে। অ্যান্ড বিং হ্যাভিং দিস মোটো, আমরা এই বোলপুরের ট্রিপটা এখানেই সাইন অফ করছি। কালকে আর বাসের ট্রিপটা আর আলাদা করে কিছু দেখাচ্ছি না, কেন এর আগের বোলপুরের এপিসোডে আমরা দেখিয়েছি আমরা কিভাবে বাসে গেছি, বাসের স্ট্যান্ড সব কিছু দেখিয়েছি। বাট আজকেই আমরা একটা এখানে সাইন অফ করছি, কেন কালকে আমি জানি সবার মুড ভীষণ অফ থাকবে, কেন যেহেতু আমার বউ এটা মেনশন করলো যে লাইক ফর 5 days আমরা এখানে ছিলাম। আর অবশ্যই এই চ্যানেলটাকে তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে, সেটা নতুন করে বলার কিছু নেই, তাই না তো বাবা? তাহলে দুটো চ্যানেলকেই কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখতে হবে যদি আমাদের ব্যাপারে জানতে হয় যে আমরা বিং উইমজিক্যাল আমরা আমাদের নিজের ব্যক্তিগত জীবনে কি করছি, আর যেখানে ঘুরতে যাচ্ছি সেটাও কিভাবে যাচ্ছি, ওখানে গিয়ে কি কি করছি। সো চলো না আমরা একটা সবাই মিলে একটা উইমজিক্যাল ফ্যামিলি বানাই অ্যান্ড আমরা এগিয়ে চলি এইভাবে। ওই যে নিচে যে বাটনটা আছে সাবস্ক্রাইবের, ওই বাটনটা ক্লিক করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 ডু শেয়ার। বাই।